আজকে আমরা দেখতে চলেছি বিভিন্ন দেশের টাকাকে কি বলে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে দেখা যাক। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। চলুন। তো দেখতে পাচ্ছি আর্জেন্টিনার কারেন্সিকে বলা হচ্ছে পেসো। হ্যাঁ, আর্মেনিয়া কি বলে এটা? আর্মেনিয়া বলে হলো ড্রাম। আচ্ছা, তারপর হলো আজারবাইজান মানাত বলে। মানাত ঠিক আছে, এই যে বাংলাদেশ, বাংলাদেশে তো টাকাই করে, টাকাই বলে, এটা তো আপনারা জানেন, সবাই জানে। হ্যাঁ, এটা কি বেলজিয়াম? ইউরো। তারপরে কি আছে? ব্রাজিল থেকে রিয়েল বলে, ব্রাজিলের রিয়েল কয়। মাই গড, বাংলাদেশের 100 টাকার মতো দেখা যেতেছে না? হ্যাঁ, তারপরে হচ্ছে বালজেরিয়া না বুলজারিয়া? আচ্ছা, বালজেরিয়াই মনে হইব, লিপ কয়। হ্যাঁ, কানাডাতেও ডলার কয়। বাংলাদেশে 20 টাকার মতো দেখা যেতেছে। চিলি পেসো ভাই, দেখছো কত? 5,000 বাংলাদেশে 10 টাকার মতো। 10 টাকার মতন। চায়নাতে কি বলে? ইউয়ান। কলম্বিয়া এটা তো পেসো কয়। পেসোটা মনে হয় মিল বেশি কান্ট্রিতে কয়। ক্রোশিয়া হলো কুনা, এটা কিন্তু ভাই 1 লাখ মাথাই নষ্ট ভাই। ডেনমার্কে কি কয়? ক্রনার কয় ডেনমার্কে। তবে গাইজ আপনারা দেখবেন, টাকাগুলো দেখবেন, কোন রকম টাকা, এগুলো দেখবেন। ইকুইট পাউন্ড কথাটা আমি ভুলছিলাম, পাউন্ডের কথাটা। ফিনল্যান্ড ইউরো। ফ্রান্সেও কয় ইউরো। গ্রিসেও ইউরো কয়। মানে চিন্তা করছো, 3টা কান্ট্রি একটা না ইউরো একই। আর গ্রিনল্যান্ড ডানিশ ক্রোন। কিন্তু টাকাটা দেখছো 10 টাকা টাকা নাকি বুঝাইতে যাইতেছে না। এটা কি? হাঙ্গারি ফরেন্ট। আচ্ছা, আইসল্যান্ড ক্রোনা। এটার মতো, খালি শুধু সামনে একটু চেঞ্জ আছে। ইন্ডিয়ার আছে রুপি। এটা আমরা সবাই জানি, রুপি বলে, এটা আমরা সবাই জানি। ইন্দোনেশিয়াতেও রুপিয়া বলে। ইন্ডিয়াতে বলে রুপি, আর ইন্দোনেশিয়াতে রুপিয়া। একটু ডিফারেন্স টাকা, কিন্তু টাকাটা দেখছেন 1 লাখ। আয়ারল্যান্ডে কয় কি? ইউরো। ইউরোটাই বেশি মনে হয়। এই যে আবার ইতালিও ইউরোটা একটু বেশি। ইউরো, তারপরে পেসো, এগুলো একটু বেশি হয়। জাপানে ইয়েন। ওগো ভাষা ভাই কি কম, মাথাই নষ্ট। কুয়েতে দিনার কয়, এটা আমরা সকলেই জানি। আমরা দেখবো, মানে আমাদের অপরিচিত অনেক মানুষের কথা ডিনার ভাই, রাত্রে ডিনার করবেন ভাই। ডিনার না, কিন্তু এটা হলো দিনার। আবার আপনারা ডিনার করেন না। মালয়েশিয়াতে রিঙ্গিত কয়। মেক্সিকো তো পেসো কইতাছে। অনেকে আমরা জানি না, তবে হাসার কিছু না। আমরা চাইতেছি যে আপনাদের মধ্যে এই জিনিসগুলা তুলে ধরতে। মেক্সিকো দিছে পেসো। এই পেসোটা বেশি হইতেছে। এই যে মরক্কোতে দিরাম কয়। দিরামটা কিন্তু সৌদি আরবেও কয়। হ্যাঁ, খুবই ভালো জিনিস। মায়ানমারে কায়েত কয়। নেদারল্যান্ডসে ইউরো। মানে ইউরোটা আসলে বেশি ইউজ হইতেছে, আমরা দেখতে পারতেছি। তো মানে আসলে কোনো হাসাহাসির কিছু নাই। আমরা ডলার মানে জাস্ট আমরা যেগুলো কান্ট্রি চিনি, সবসময় আমাদের পরিচিত, এগুলো তো আমরা জানি, কিন্তু আমরা জাস্ট জানার চেষ্টা করতেছি যে কান্ট্রি গুলো আমাদের অজানা, সেই জায়গায় টাকাগুলোকে কি বলে। নরওয়েতে কি কয়? ক্রোনার কিন্তু একটা দেখছি, কোনটাতে জানি ক্রোনার। পাকিস্তানি তো রুপি কয়। মানে ইন্ডিয়ার একই। পর্তুগাল ইউরো। আপনারা যা সংখ্যাটা দেখবেন যে কোন
মানে যেমন ইউরো রুপি হ্যাঁ। তারপরে এগুলোর সংখ্যাটা মানে সেম এই যে সৌদি আরব রিয়াল। ও সৌদি আরবে রিয়েল কয়, সৌদি আরবে রিয়েল কয়, আমরা তো কিছু দিরাম কয়, দিরাম তো কয় না। ধীরা রিয়াল কোন কয়। দেশে কয়? কোন আরে দেশে দেখি কয় আরেকটা কয়? আছে তো, আরো দেশ আছে। রাশিয়াতে রুবেল, রুবেল, সিঙ্গাপুরে ডলার, এটা আমরা ডলার। সকলেই জানি। সাউথ আফ্রিকা রান্ড, স্পেন ইউরো, মানে ইউরোর সংখ্যাটাই বেশি। সংখ্যা, হ্যাঁ, গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইউরোর সংখ্যাটাই বেশি আর ডলার অনেক। একটু বেশি আছে, টুকটাক অনেক আছে। তবে ভাই এই কমেন্ট বক্সে আপনারা হ্যাঁ। বলবেন যদি এই টাকাগুলার কি কি পরিমাণ, 1 টাকা সমান কয় টাকা হয়, যদি এরকম ভিডিও লাগে আপনারা জানাবেন কমেন্ট বক্সে, হ্যাঁ। আমরা এটাও তুলে ধরবো আপনাদের কাছে। ওই যে তো এই তুর্কি, বিষয়টি বলবেন। তুর্কিতে তুর্কিতে লিরা, তারপরে ইউক্রেন হায়ারভিনিয়া, হায়ারভিনিয়া, ওই যে ইউএইতে দিরাম, দিরাম। মা ইউকে দি স্টার্লিং, দেখি স্টার্লিং নেট বাইরে না। হ্যাঁ এর লাগি মানে স্টার্লিং বানাইছে ভাই। খালি ইডা নাই খালি হ্যাঁ, ইউনাইটেড স্টেট ডলার, তো ডলার হবই। সকলে জানি। আর আজবেকিস্তান সাউন্ড, সাউন্ড সোম কয়। আর আছে আর নাই, তো মনে হয় নাই, মনে হচ্ছে না আর নাই গাইস। তো আপনারা তো দেখতেই পেলেন যে কোন কোন কান্ট্রির আসলে কারেন্সিকে কি বলে তাদের কান্ট্রির ভাষায়, তো আমাদেরটা টাকায় বলে। আর আপনারা অবশ্য কমেন্ট বক্সে জানান যে কোন কান্ট্রির কারেন্সিটা মিল বেশি, কারেন্সির নামটা, যেমন ইউরো, ইউরো। তারপর ডলার, কোনটা বেশি পাইছেন আপনারা।